এই ঘটনা বলবো। একজন লোক, সে সারাটা জীবন গুনার কাজ করছেন এবং নামাজ পূজা কোনো সময় পড়ে নাই। ওই লোকটার কোনো সন্তান ছিল না। ওই লোকটার কি ছিল না? কোনো সন্তান ছিল না। ওই লোকটা বিয়ে করছে। বিয়ে করার পর আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আমার একটা সন্তান হলে আমি ভালো হয়ে যাব। তখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিল। ওই সন্তান দেওয়ার পর ওই সন্তানের যখন 3 থেকে 4 বছর বয়স, তো ওই সন্তানকে নিয়ে একদিন ওই লোক কি করছে? মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর ওই লোক মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, এমন অবস্থায় গেছে ওই মসজিদে। তো মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব হুজুর খুতবা শুরু করে নামাজ শুরু করে দিতেন। এই মুহূর্তে ওই লোক তার সন্তানকে নিয়ে মসজিদে আসছে। মসজিদে আসার পর হঠাৎ করে মসজিদে একটি ফোন আসছে তার মোবাইলে। ফোন আসার পর সে কি করছে? ওই ছেলেকে নিয়ে মসজিদের ছাদের উপর চলে গেছে। অথচ সে ইচ্ছা করলে পারতো এই মোবাইলটা, এই কলটা কেটে দিয়ে নামাজে শরীক হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে নামাজে শরীক না হয়ে সে তার মোবাইলের কলটাকে প্রাধান্য দিয়েছে এবং তার সন্তানকে নিয়ে ওই মসজিদের ছাদের উপর চলে গেছে। গিয়ে তার বিজনেস যে পার্টনার ছিল, তার বিজনেস পার্টনারের সাথে কথা বলতেছে, ব্যবসার বিষয়ে কথা বলতেছে। তো মসজিদের ছাদের উপর ছেলেকে এক হাতে ধরে আর এক হাতে মোবাইল দিয়ে কথা বলতেছে। হঠাৎ করে তার ছেলেকে হাত থেকে ছেড়ে দিয়েছে এবং ছেলে কি করছে? হাত থেকে ছুটে ওই মসজিদের যে ছাদ ছিল, ওই ছাদের কাছে গিয়ে ছাদ থেকে পড়ে সাথে সাথে ওই ছেলে মারা গেল। আর ওই দিক দিয়ে ওই লোক তার বিজনেস পার্টনারের সাথে ব্যবসা নিয়ে কথা বলতেই ছিল। 5 মিনিট পর 10 মিনিট পর হঠাৎ করে দেখে তার সাথে যে সন্তান ছিল, সন্তান নেই ছাদের উপর। তো ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করে দেখে যে ওই ছেলে মসজিদের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। তো দেখেন ওই লোক কি করছে? নামাজকে সে রেখে ওই ব্যবসাকে সে প্রাধান্য দিয়েছে এবং নামাজকে রেখে সে তার যে ব্যবসার যে লিডার ছিল তার সাথে কথা বলতেছে এবং তার সাথে কথা বলতে গিয়ে তার সন্তানটাকে হারাইতে হয়েছে। আল্লাহ